টাঙ্গাইল গোপালপুর উপজেলা হেমনগর ইউনিয়নে হেমনগর জমিদার বাড়ি পুনঃ উদ্ধারের এগিয়ে এসেছে স্থানীয় যুব সমাজ। 26শে এপ্রিল থেকে শুরু হয়ে স্বেচ্ছাশ্রমে এই উদ্যোগ প্রতিদিন অংশ নিচ্ছে 25 থেকে 30 জন তরুণ। বিস্তারিত জানাচ্ছেন ভোরে বাংলাদেশ প্রতিনিধি। অবহেলায় অযত্নে এই হেমনগর জমিদার বাড়িটি এখন প্রাণ ফিরে পেতে চলেছে তরুণদের হাতে। আজ যুক্ত হয়েছে 35 থেকে 40 জন যুবক। মূল উদ্যোক্তা আতাউল, মিতুল ও মফিজুল ইসলামের নেতৃত্বে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আগাছা অপসারণ ও ভাঙা অংশ সুরক্ষার কাজ। প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় সংগঠনগুলো চালিয়ে যাচ্ছে নানামুখী সহযোগিতা, যার ফলে প্রয়োজনীয় খাবার ও পানি সামগ্রী পাচ্ছে শ্রমযুক্ত তরুণরা। 1818 সালে রাজা হেমন্ত কুমার চৌধুরীর শাসনামলে নির্মিত প্রায় 100 কক্ষের এই প্রাসাদ ছিল জমিদারি, প্রশাসন, নাট্য, দরবার হল সহ শিক্ষা সংস্কৃতি এক উজ্জ্বল কেন্দ্র। কিন্তু তিনি দেশ ত্যাগের পর দীর্ঘদিন অবহেলায় অযত্নে থাকা এই রাজবাড়িটি ঐতিহ্যবাহী এই স্থাপনা আজ ধ্বংসের পথে। এক ধরনের চেতনা জাগ্রত হলো যে এই হেমনগর জমিদার বাড়িটিকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আর এই জন্যই আমি একাকী এক সময় এই জমিদার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করি। পরবর্তীতে হেমনগরের সন্তান মাফিজুল তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমার সাথে যোগদান করে। এখন আমরা প্রায় 30-35 জন লোক কাজ করতেছি। আমরা আনন্দিত হয়েছি হেমনগরের ছাত্র যুবক মিটুলের নেতৃত্বে এই ঐতিহ্যবাহী 200 বছরের যে জমিদার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করার উদ্যোগ নিয়েছে। সেই পরিষ্কার পরিচ্ছন্নতার দেখার জন্য আমি এখানে এসেছি। জাতীয় সংসদ সদস্য জনাব আব্দুল সালাম পিন্টু সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। এই জমিদার বাড়িটি যেন একটা পর্যটক নগরী হয়। এই হেমনগরের জমিদার বাড়ি প্রতিদিনই বিভিন্ন এলাকায় থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এই জমিদার বাড়ি দেখতে আসে। যদি আজকে এই বাংলাদেশ বিএনপির সরকার যদি এই জমিদার বাড়ির দিকে দৃষ্টি রাখেন, তাহলে এখানে বড় ধরনের একটা পর্যটক স্থান হবে। সেই কারণে সকলের কাছে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী উনি, এবং আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা সকলেই এই জমিদার বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করে পর্যটক কেন্দ্র করার জন্য আহ্বান রাখছি। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমাদের আমি নিজেও এই কলেজে লেখাপড়া করেছি। তো এই কলেজ আমরা অনেকদিন ধরে এই রাজবাড়িটা দেখতেছি এই ময়লা আবর্জনা অবস্থায় পড়ে রয়েছে। এমন লোক আছে তারা উদ্যোগ নিতে চায়, এই রাজবাড়িটা পরিষ্কার করতে চায়, কিন্তু তারা আসে না, মানে তাদের ব্যস্ততার জন্য আসে না। কিন্তু আমাদের এই মিতুল আঙ্কেল মতন একজন লোক, যার ভিতরে অনেক দেশপ্রেম রয়েছে, তিনি এই রাজবাড়িটি পরিষ্কার করার উদ্যোগ নেয়। তার দেখা দেখে মুবুজের সাথে আমরাও এই রাজবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এগিয়ে এসেছি। আর আমি জিনাদা থেকে আসছি। আমি শুনছি এই জায়গাটার কথা শুনছি, আমি আসছি দেখার জন্য। তো আসলে এসে আরো বেশি ভালো লাগছে যে এখানে যারা যুব সমাজ আছে এরা সবাই এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। এখন এটা তো আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে ধরে রাখার দায়িত্ব সবার। তো আমি অনুরোধ করবো এখানে যারা এমপি মন্ত্রী বা যারা আছে সবাই জন্য এটার পরে একটু নজর দেয়, তাহলে জায়গাটা অনেক। সম্মিলিত প্রচেষ্টা ধীরে ধীরে নতুন রূপ জেগে উঠুক হেমনগর জমিদার বাড়ি। স্থানীয়দের বিশ্বাস একদিন নতুন গৌরবের মাথা তুলে দাঁড়াবে
কালের সাক্ষী ঐতিহাসিক এই স্থাপনা।